জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের মাঠ চলছে কলকাতা এয়ারো আর ব্যারাকপুর এয়ারোর। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু তোমাদের ব্যারাকপুর এয়ারো আপডেট দিয়েছি। যে সমস্ত আপডেট আমি তোমাদের দিয়েছি, মাঠে কতজন করে ধরছে বা তোমাদের কতজন করে গ্রুপে র্যালি হচ্ছে। তো এবার তোমাদের কাল থেকে কলকাতা এয়ারোর র্যালি আছে। তো ফ্রেন্ডস দেখো, অ্যাকচুয়ালি আমি ওখানে গিয়ে কিছুটা বুঝলাম যে তোমরা বেশিরভাগ ছেলে ফেল করছো। যেমন 100 জন করে গ্রুপ হচ্ছে, প্রত্যেক দিন কি ছিল, 6টা করে গ্রুপ হতো, 6টা 7টা করে গ্রুপ হতো, প্রত্যেক গ্রুপে 100 জন করে থাকতো। তো ফ্রেন্ডস, এখানে কোনোটা গ্রুপে 25 জন, কোনো গ্রুপে 30 জন, কোনো গ্রুপে 35 জন করে পাস করছে। তো ফ্রেন্ডস দেখো, এটা অ্যাভারেজ 30% ছেলে পাস করছে আর বাকি 70% ছেলে ফেল করছে। আর তোমরা ফেলটা কেন করছো? তোমরা যে রানিংটা কিন্তু ক্যালকুলেশন করতে পারছো না। কেন করতে পারছো না? সেই জন্য আজকের আমি যে তোমাদের কলকাতায় আরো যে র্যালি আছে, যে কাল থেকে যে শুরু হচ্ছে, তার জন্য যে আমি এটা 800 মিটারের গ্রাউন্ড, কিন্তু যে তোমাদের ব্যারাকপুরে যে র্যালিটা হচ্ছে ওটা কিন্তু 800 মিটারের গ্রাউন্ড। এক রাউন্ড যেতে হবে 800 মিটার, ফের সেকেন্ড যেতে হবে আর এক রাউন্ড যেতে হবে, তাহলে 1600 মিটার টোটাল হবে। এবার 1600 মিটারের কত টাইমকে তোমার দৌড়াতে হবে তোমরা অনেকে ক্যালকুলেশন করতে পারছো না। ফার্স্টে হু হু করে দৌড়াচ্ছ, তারপর তোমাদের মাসেল টাইট হয়ে যাচ্ছে, তোমরা দৌড়াতেই পারছো না। তো আজকে আমি কি করব, তোমাদের 800 মিটার আমি তোমাদের দৌড়ে দেখাবো যে ফার্স্ট 800 মিটার কিভাবে তোমাদের ক্যালকুলেশন করতে হয়, কোন ক্যালকুলেশনে দৌড়ালে তোমরা 800 মিটারটা কমপ্লিট করতে পারবে প্রপার টাইমের ভিতরে। নেক্সট যে 800 মিটার বাকি আছে, তাহলে 1600 মিটার কমপ্লিট হবে। সেই দুটো 800 মিটারের ফার্স্ট 800 মিটার টাইম আমি তোমাদেরকে বলে দেবো যে কত মিনিটে তোমাদের দৌড়াতে হবে। তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, তাহলে তোমাদের কিন্তু গ্রাউন্ড কিন্তু 800 মিটারে, তাহলে 800 মিটার গ্রাউন্ডে তাহলে 2 রাউন্ড তোমাদের দৌড়াতে হবে। তাহলে তোমরা যারা যারা ভাবছো আমি এক্সেলেন্ট রানিং করব, যারা ভাবছো যে আমি ফার্স্ট গ্রুপে রানিং করবো, তাহলে তোমাদের কত মিনিটে যেতে হবে দেখো, আমি তোমাদের টাইমটা বলে দিচ্ছি। এই ক্যালকুলেশন করে দৌড়াবে তোমরা 100% প্রত্যেকে। আশা করছি যারা যারা টার্গেট করছো আমি এক্সেলেন্ট রান করবো, তারা পেরে যাবে। যেহেতু প্রথম 800 মিটার তোমরা আসবে, চেষ্টা করবে মানে কি করবে, 2:20 থেকে 25-এর ভিতরেই রানিংটা রাখবে। মানে 2 মিনিট 20 সেকেন্ডের ভিতরে টার্গেট করবে, বা 25 সেকেন্ড হতে পারে, নো প্রবলেম। আচ্ছা, প্রথম 800 মিটার হয়ে গেল। এবার সেকেন্ড 800 মিটার কি করবে, কারণ প্রথম 800 মিটার তোমার মাসেল টাসেল ঠিকঠাক চলবে, অক্সিজেন লেভেল বডিতে ঠিক থাকবে। সেকেন্ড 800 মিটার তোমার শ্বাস ফুলবে কিন্তু। তাহলে ওই সময় কি করবে, তুমি 2:25 থেকে 30-এর ভিতরে রাখতে পারো। 30 রাখলে কি হবে, 4:50, 4:55, 5 মিনিট 5:10-এর ভিতরে দৌড়ালে তুমি কিন্তু এক্সেলেন্ট রানিং করতে পারবে। তা এই টার্গেটে যদি তুমি দৌড়াতে পারো, তাহলে 100% কিন্তু তুমি হচ্ছে এক্সেলেন্ট হতে পারবে। এক্সেলেন্ট না হলে গুডে তুমি ঢুকতে পারবে, ঠিক আছে। কমসে কম তুমি তোমার টার্গেট অ্যাচিভ করতে পারবে, আর তাহলে তুমি রানিংটা পাস করে যাবে। এবার বিষয় হচ্ছে, ওখানে দেখো তোমাদের কিন্তু রাত 1টা থেকে রিপোর্টিং দিয়েছে। ওখানে মানে মাঠের ভিতরে এন্ট্রি করাচ্ছে 2টোর পর থেকে নিয়ে গিয়ে তোমাদের কিন্তু এক জায়গায় বসাচ্ছে। বসানোর পরে গ্রুপ গ্রুপ করে ভাগ করছে, 100 জনকে 100 জন করে ভাগ করছে। ভাগ করার পরে কিন্তু তারপরে তোমাদের 100 জন করে রানিং করছে। এই যে রোড আছে, এইরকম রোডে কি করছে ওরা, এরকম লাইন করে দিচ্ছে, প্রত্যেকটা লাইনে 10 জন বা 20 জন করে, ফের আরেকটা লাইন 10 জন বা 20 জন করে, এরকম ভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। দিয়ে ওরা রানিংটা স্টার্ট করাচ্ছে। এবার এখানে কি হচ্ছে, ডিফিকাল্ট হচ্ছে, যারা পিছনে পড়ে যাচ্ছ তাদের সবচেয়ে বড় সমস্যাটা হয়ে যাচ্ছে, তারা কিন্তু উঠতে পারছো না। হ্যাঁ দেখো, যারা পিছনে পড়ে যাবে তাদের জন্য বলছি, তোমরা কি করবে, পিছনের যারা ম্যান আছে তারা কিন্তু গোতাগুতি ধাক্কাধাক্কি করবে না, কারণ তাহলে তোমরা পড়ে গেলে আর উঠতে পারবে না। তোমরা চেষ্টা করবে কি, যেই রানিংটা স্টার্ট করবে ওই সময় কি করবে, তোমরা পিছনটায় ওই পিছনেই থাকবে। চেষ্টা করবে তোমরা ওই যে রানিংটা যেই স্পিডে যাবে, ওই স্পিডের সঙ্গে মেনটেন করে তোমরা পিছন পিছন চলতে থাকবে। যখন 400 মিটার 500 মিটার বা 600 মিটার হয়ে যাবে, তখন কিন্তু তুমি আস্তে আস্তে থেকে ডান দিক থেকে তুমি ওভারটেক করা স্টার্ট করবে। এটা হচ্ছে নিয়ম। তারপর তুমি তোমার লাইন পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখন তোমাদের 800 মিটার দৌড়ে দেখিয়ে দেবো 800 মিটার কত টাইমের মধ্যে আসতে হবে, তোমরা প্রত্যেকে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখান থেকে শুরু করছি, এটা মার্ক করলাম, যেহেতু দেখো 800 মিটার লেখা আছে, এই মাইল পয়েন্টের এখানে লেখা আছে 800 মিটার। এখান থেকে আমি যাবো 800 মিটার ফার্স্ট, কিন্তু 800 মিটার তোমাদের আমি দৌড়ে দেখিয়ে দেবো। তাহলে ঘড়িটা না, ঘড়ি স্টার্ট করো, ঘড়ি স্টার্ট করো, ঠিক আছে, এইটা মারবে স্টপ ওয়াচ, ওকে। তো ফ্রেন্ডস 3, 2, 1 গো বলো। চলো রেডি, চলো আমি স্টার্ট করছি। প্রথমে দেখো, চলো আমি স্টার্ট করলাম। তো ফ্রেন্ডস দেখো, প্রথম আমি 200 মিটার যাবো 35 সেকেন্ড, তারপর 200 মিটার 35 সেকেন্ড, তাহলে 400 মিটার হবে আমার 1:10, 800 মিটার হবে 2:20। তো ফ্রেন্ডস আমি যাচ্ছি। দেখো, হাত চালাবে, বডি টাইট করবে না প্রথম থেকে, কারণ পুরো হাত পা খুলে দৌড়াবে। যেমন 100 জন আর ভিড়, তো যেহেতু তোমাদেরকে ধরে ধরে যেতে হবে, পুরো হাত পা লম্বা লম্বা করে চলবে, পা বড় বড় করে, একদম পুরো একদম স্টাইডে যাবে প্রথম থেকে। তো ফ্রেন্ডস দেখো, পা বড় করে যাবে।
প্রথম 400 মিটার আমি বলে দেবো তোমাদের টাইম। হাত চালাবে ফ্রেন্ডস এইভাবে। তো ফ্রেন্ডস প্রথম 400 মিটার হয়ে গেছে, দেখে নাও। 400 মিটার হয়ে গেল। হ্যাঁ, তো ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট 400 মিটার আমি কিন্তু 1:10 গিয়েছি। মাথা কিন্তু ডাউন করে পা বড় করে যাবে। সেকেন্ড 400 মিটার দেখে নাও, টোটাল 800 মিটার। পুরো একদম বড় বড় হয়ে যাবে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস 400 মিটার টোটাল 800 মিটার কমপ্লিট হয়ে গেল। দেখিয়ে দিই আমাদের কিন্তু, দেখে নাও এই যে 8 আমরা 0তে কাউন্ট করেছি, টোটাল 8-এ এসে আমরা শেষ করেছি। তো ফ্রেন্ডস এই যে রোডটা দেখে নাও, 2 মিনিট 23 সেকেন্ড। আমি কি বলেছিলাম 20-তে। দেখো তোমাদের সামনে কিন্তু আমি দৌড়ালাম, এখানে কোনো কিন্তু তোমাদের জন্য। দেখো 2 মিনিট 23 সেকেন্ড আমি তোমাদের সামনে, পুরো ঘড়ি চলছে তোমাদের সামনে, পুরো লাইভ তোমাদের সামনে ঘড়ি দেখিয়েছি। তাহলে এই যে রাস্তার এই যে রোডটা, এটা কিন্তু 800 মিটার। ঘড়ি কাঁটাও দেখিয়েছি, মাইল পয়েন্টও দেখিয়েছি। তো ফ্রেন্ডস আমি দৌড়ে দেখিয়েছি কিন্তু তোমাদের। তো কেন দৌড়েছি দেখো, তোমাদের যারা এক্সেলেন্ট রান করবে ভাবছো, দেখো একটা প্র্যাকটিস তোমার থাকতে হবে। আমি তোমাদের ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি তোমাদের একজন ফিজিক্যাল ট্রেনার। আমি বিগত 4 বছর স্পোর্টস ছেড়ে দিয়েছি। 2020 সালে আমি গেম ছাড়ার পরে তোমাদেরকে তার আগে থেকেও আমি ফিজিক্যাল করাই। তো আজকে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিভাবে তোমরা দৌড়াবে, কিভাবে তোমরা চলবে। দেখলে পুরো 800 মিটার আমি কি কোন স্পিডে আসলাম, পুরো কিন্তু আমি কি বলছি 2:10 2:20 আসবো ফার্স্ট 800 মিটার। সেকেন্ড 800 মিটার কথা 2:20 থেকে 25 হতে পারে। আর সেকেন্ড যে 800 মিটার থাকবে সেটা হবে 2:30 35 হলেও তাও তোমার এক্সিলেন্ট রান হবে। তাহলে তোমার যখন 800 মিটারটা শেষ হয়ে যাবে তখন কি তোমার বডির অক্সিজেন লেভেলটা কমে যাবে। কেন তোমাকে 10 সেকেন্ড বেরিয়ে দিলাম, যাতে তোমার সেকেন্ড যে 800 মিটারটা পুরো কভার হয় এই জন্য। তো ফ্রেন্ডস তোমাদের সামনে দৌড়েছি এখনই, তাই শ্বাস ফুলছে। দেখো এইভাবে কিন্তু তোমাদের কেউ ভিডিও বানাবে না। তোমরা যারা ইন্ডিয়ান আর্মি, তারপর অগ্নিবীরের জন্য ট্রাই করছো, যারা টি আর্মির জন্য ট্রাই করছো, যারা SSC GD, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের কোনো কোচ তোমাকে এইভাবে ট্রেনিং করাবে না। আমার নিজস্ব একাডেমি আছে, বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। মিনিমাম টি আর্মি আমার 10 থেকে 11 জন ছেলে পাস করেছে, রিটেন এই ফিজিক্যাল পাস করেছে। আমার বর্তমানে টি আর্মির 10 থেকে 11 জন ফিজিক্যাল মেডিকেল পাস করেছে, তারা 12 তারিখে আসামে পরীক্ষা দিচ্ছে। এবং ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরেরও আমার ছেলের ভিডিও দিয়েছি কিছুদিন আগে, ওর ভিডিও আমি কি বলেছি, ওকেও পাস করিয়ে সামনে ভিডিও আনবো। দেখো এই যে ওয়েস্ট বেঙ্গলে বিজনেস চলছে তোমাদেরকে নিয়ে, যে কিছু কিছু একাডেমি আছে যারা বড় বড় কথা বলছে, ভাড়া করে এনে সাকসেস ভিডিও দেখাচ্ছে, বিভিন্ন কিছু যে সমস্যাগুলো তোমাদেরকে নিয়ে ইউজ করছে, তোমরা কিন্তু এসব দিকে ধ্যান দিও না। মন খুলে 100% তোমরা প্র্যাকটিস করো। আমি আশা করছি তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করো, ফোন করো, আমি তোমাদের প্রত্যেকের সলিউশন করার চেষ্টা করব। যদি সমস্যা হয় নেক্সট টাইম তোমরা যারা যারা ফেল করেছো, যারা রান কোয়ালিফাই করতে পারোনি, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 2 থেকে 3 মাস আমার কাছে ট্রেনিং করে নাও। আমি চ্যালেঞ্জ করছি, যদি না পাস করতে পারো তার জিম্মেদারি আমি নেবো। পুরো ভিডিওর সামনে বলছি, তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্রত্যেকেই ফলো করো। তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে। আমি আরো ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য। আমি তোমাদের লাইভ ট্রেনিং করে দেখিয়ে দেবো কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হয় সমস্ত কিছু। তোমরা আমার ভিডিওকে ফলো করো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।